অধীর জামানার অবসান, বঙ্গে ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন শুভঙ্কর সরকার। এই রাজ্যের দায়িত্ব আমি আপনাদের কাছে একদম সবিস্তারে অনেক বললাম, কিন্তু একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই। অধীর জামানার অবসান, নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন শুভঙ্কর সরকার। শনিবার রাতে এআইসিসির তরফে নতুন কংগ্রেস সভাপতির নাম ঘোষণা করা হয়। প্রসঙ্গত 2020 সাল থেকে টানা প্রদেশ কংগ্রেস সভাপতি পদে ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। 2024 সালে লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রে পরাস্ত হতেই অধীর চৌধুরীর প্রদেশ সভাপতি থাকা নিয়ে অনেকটাই সংশয় তৈরি হয়েছিল। শেষমেশে জল্পনায় অবশ্য সত্যি হলো। লড়াকু ইমেজের অধীরকে সরিয়ে নরমপন্থী শুভঙ্কর সরকারকে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হলো। রাজনৈতিক কারিগরদের মতে অধীর ছিলেন পুরোপুরি মমতা বিরোধী, তাই মমতার মন বেজাতে নরমপন্থী শুভঙ্কর সরকারকে সভাপতির পদে নিযুক্ত করা হলো। প্রসঙ্গত গোটা বাংলায় দুর্বল কংগ্রেস, সংগঠন নড়বড়ে। এমতো পরিস্থিতিতে দলের হাল ধরতে এলেন শুভঙ্কর সরকার। সূত্র বলছে, বঙ্গে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ভালো করতেই অধীরের জায়গায় আনা হলো শুভঙ্করকে। 2026 সালে রাজ্যের বিধানসভা নির্বাচন, সেই লক্ষ্যে ইন্ডিয়া জোটের শরিক হিসাবে তৃণমূল ও কংগ্রেস আসন সমঝোতার রাস্তায় হাঁটে কিনা সেটাই এখন দেখার। তবে রবিবার কলকাতার বিধান ভবনে সাংবাদিক বৈঠকে ঘুরে দাঁড়ানোর বার্তা দিলে নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেন, দলটাকে মজবুত করতে হবে, তাছাড়া দলীয় কর্মীদের চাঙ্গা করতে হবে। এবং সর্বোপরি আপনাদের কাছে আমি এটা জানাতে চাই, আমাকে যখন তারা এই দায়িত্ব দিয়েছে, তাদের সঙ্গে কথা বলে তারা আমাকে একটি কথাই বলেছে যে পশ্চিম বাংলার কংগ্রেসকে মজবুত করা এবং কংগ্রেস কর্মীদের প্রত্যেকটি জায়গায় সংগঠনকে আরো শক্তিশালী করা, এটাই আমার প্রধান। তার সংযোজন দলের বর্ষিয়ান নেতাদের পরামর্শ সহ পদাধিকারদের সঙ্গে আলোচনা করেই আগামী দিনে দলের কর্মকাণ্ড ঠিক করা হবে। এই রাজ্যের দায়িত্ব আমি আপনাদের কাছে একদম সবিস্তারে অনেক বললাম, কিন্তু একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই। আমি শুভঙ্কর সরকার সভাপতি, আমি নয়। আজ থেকে আমার স্লোগান, আমি নয় আমরা, আই নয় ওই। কারণ সবাইকে দিয়ে কালেকটিভ লিডারশিপের মধ্যে দিয়ে আমরা আমাদের কর্মপন্থা ঠিক করব। কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সভাপতি কোনো সময় তা ঘোষণা করতে পারে। আগামী দিনে আমাদের সিনিয়র লিডারশিপ তারা এইখানে এসে বসে সিদ্ধান্ত জানাবেন, কিন্তু তার আগে আমাদের নেতৃবর্গ বসে ঠিক করবেন পার্টির লাইন, পার্টি পলিসিটা এই রাজ্যের ক্ষেত্রে কেমন ভাবে পরিচালিত হবে। এইটুকু বলে